মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডায় রূপালী। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে 10টা। আর এই সময় থেকেই ব্লগটা শুরু করে দিলাম। আর এই যে দেখুন, আমার বিছানাপত্র সব পড়ে আছে, এটা গুছাতে হবে, এখনও গুছানো হয়নি। আর হাজব্যান্ড একটু বাইরে গেল, আলিপুরদুয়ারে গেল, সেই কারণে সকালে উঠে আগে ওর খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম, তারপরে এখন এই ঘরের কাজকর্ম সারবো। কাজকর্ম সবই পড়ে আছে, তার মধ্যে আজকে রবিবার, এত ঢিলামো করছি, মানে হেলে দুলে কাজ করছি, যার ফলে আরও দেরি হয়ে যাচ্ছে। এখন আর দেরি করলে চলবে না, এখন তাড়াতাড়ি করে সব কাজকর্ম সারতে হবে। আর একাদশী, সেই কারণে আজকে রবিবার হলেও আজকে আমাদের নিরামিষ খাওয়া দাওয়া। তো বন্ধুরা, শুধু আপনারা আমার পাশে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন, আশা করি ভালোই লাগবে। আর এই যে আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে একাদশী দেখে আমি অনেক সকালে উঠেছি, উঠে আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই ছেলে আর ছেলের বাবা বিছানার থেকে উঠছিল না দেখে আমার বিছানাটা গুছাতে দেরি হয়ে গেল। আর গরমকালে বিছানা গুছাতে সময় লাগে না, কারণ বিছানায় বিশেষ কিছু থাকে না আর কি, তো যার ফলে তাড়াতাড়ি বিছানা গুছানো হয়ে যায়। আর এই যে আমি এখন দুধটা জাল দিচ্ছি, দুধ দিয়ে খাওয়া দাওয়া হবে। আর ছেলেকেও কর্নফ্লাওয়ার দিয়ে দিব দুধ দিয়ে, তাতে অনেকটাই সুবিধা হয়। আর এখন আমি হচ্ছে এই যে কিছু রুটি ভেজে নিচ্ছি। আপনারা হয়তো ভাবতে পারেন যে একাদশী বলছি আবার এদিকে রুটিও ভাজছি, আসলে তা না, এটা গমের আটার রুটি না, এটা হচ্ছে পানি ফলের আটার রুটি। তো সেটাই এখন তৈরি করছি, এটা দিয়েই আজকে একাদশীর দিনে খাওয়া দাওয়া হবে, অনেকটাই সুবিধা হয়। আর রুটিগুলো কিন্তু বেশ নরম হয়, খেতেও খুব ভালো লাগে। তো এই যে আমি ফটাফট করে রুটিগুলো ভেজে নিচ্ছি। রুটিগুলো খাওয়ার সাথে আমি একটি সবজি করেছি, আজকে করব হচ্ছে কোয়াশ আলু দিয়ে একটা সবজি করব ভাজা ভাজা করে। আর এই যে আমার রুটি ভাজাগুলো কমপ্লিট। আর তারপরে আমি এই কোয়াশ আলুর সবজিটা বসিয়ে দিয়েছি। এটা বাদাম তেল দিয়ে আর সন্ধক লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়েই করব, আর হচ্ছে একটু গোটা জিরা ফোড়ন দিয়েছি। তো এইভাবেই সবজিটা হয়ে গেল, হাজব্যান্ডও খেয়ে বেরিয়ে পড়েছে। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও বন্ধুরা, কারণ আমি একাদশীর দিনে ভিডিওটা আর কমপ্লিট করতে পারিনি। আর আজকে হচ্ছে একাদশীর পারণ, আর আমার পারণের পুজোও কমপ্লিট হয়ে গেল। তো 9:30টার মধ্যে, 9:29-এর মধ্যে পারণ ছিল, আমার পুজো হয়ে গিয়েছে। পুজো টুজো কমপ্লিট হলো, এখন রান্নাবান্না করার পালা, ঘরের কাজকর্ম সমস্ত কিছু হয়ে গিয়েছে। আজকে যেহেতু একাদশীর পারণ ছিল, আজকে দ্বাদশী, সেই কারণে টাইমের মধ্যে সকাল সকাল পুজো দিয়ে উঠতে হলো। তো এখন হচ্ছে রান্নাটা করব। আর এত গরম কি বলবো বন্ধুরা, গরমে একেবারে সেদ্ধ হয়ে যাচ্ছে। সকালে যে স্নান করছি মনেই হচ্ছে না, আবার রান্নাবান্না সেরে আবার স্নান করতে হবে। সে যাই হোক, কিছু করার নেই, গরমের দিনে গরম লাগবে, ঠান্ডার দিনে ঠান্ডা লাগবেই, কিন্তু ওর মধ্যেই আমাদের কাজকর্ম করে যেতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা আমার সাথে থাকবেন আর ব্লগটা এনজয় করুন। আর পুজো দিলাম, পুজো দিয়ে চাটা খেলাম, খেয়ে এখন আমি সোজা রান্নাঘরে ঢুকে পড়েছি। তো ডালটা ঢেলে নিলাম, কারণ কৌটায় ডালটা শেষ হয়ে গিয়েছিল। আর এখন আমি লাউ কাটছি, লাউটা রান্না করব দেখে। তো বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে, আজকেও প্রচণ্ড গরম পড়েছে, গরমে কাজ করতে অসুবিধেই হয়, সেই কারণে আমি ফ্যানের নিচে বসে এখন আমি সবজিগুলো কাটছি, কারণ রান্নাঘরে না বেশিক্ষণ থাকাই যায় না এই গরমের মধ্যে, যত কম থাকা যায় ততই মঙ্গল আর কি। তো আমার সবজিগুলো কাটা হয়ে গেল। আর বন্ধুরা, চা খাওয়া হলো, চা খেয়ে ডালটা বসালাম, ডাল হয়েও গেল, সবজি কাটছিলাম, এদিকে ডালটা বসিয়ে নিয়ে সবজি কাটছিলাম। আর সবজি কাটতে কাটতে ডাল হয়ে গেল, ডাল কমপ্লিট। তো তারপরে কাপড়গুলো কাচলাম, আসলে না আজকে তাড়া ছিল দেখে সকালে তাড়াতাড়ি করে স্নান করে ফেলেছি, কাপড়গুলো কাচা হয়নি। তো কাপড়গুলো কাচলাম, এখন যাব ছাদে, যেতেই ভয় লাগছে, কি রোদ ছাদে। তো যাই, ছাদে যাই, গিয়ে কাপড়গুলো মেলে দিয়ে আসি। আর এখন আমি ছাদ থেকে রান্নাঘরে চলে এসেছি। এই যে সবজি কাটা তো আমার আগেই হয়ে গিয়েছিল, লাউ কেটে রেখেছি, লাউ কেটে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, তাতে লাউটা তাড়াতাড়ি হয়ে যায় এবং মজেও যায়। বড়ি দিয়ে করব। আর এই যে এখানে কয়টা কুমড়া কেটে রেখেছি, কুমড়াটা নষ্ট হয়ে যাচ্ছিল, তো সেই কারণে ভাবলাম এই কুমড়াটা ভেজে নিই। আর এখানে টমেটোর চাটনি করব, টমেটোগুলোও নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য ভাবলাম যে চাটনি করে নিই।
টমেটোর চাটনি, আর এই যে এখানে আলু ভাজা। তো এই হবে আজকে দুপুরের রান্না। ডাল তো আমার হয়ে গিয়েছে, আর এখন আমি রান্না বসিয়ে দিলাম। তো প্রথমেই ভাবলাম যে টমেটোর চাটনিটা করে নিই, যার জন্য আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম, তার মধ্যে আমি সর্ষা ফোড়ন দিলাম। আজকে আর মৌরি ফোড়ন দিলাম না, শুধু সর্ষা ফোড়নই দিলাম। আর তার মধ্যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর গরমকালে সাধারণত টমেটোর চাটনিটা করি না, কারণ টমেটোগুলো ভালো সেদ্ধ হয় না, কিন্তু এই টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছিল দেখে আমি করে নিলাম। দেখা যাক কেমন হয়। যদিও টমেটোর চাটনি খেতে খুবই ভালো লাগে। তো আমি এই লবণ হলুদ দিয়ে টমেটোগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, সেই সাথে একটু জলও দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। তো দেখলাম যে না, টমেটোগুলো ভালোই সিদ্ধ হয়েছে এবং চাটনিটাও খুব ভালো হয়েছে। তারপরে এখন আমি এই বড়ি দিয়ে লাউয়ের তরকারি করব। আজকে এই মটরের ডালের বড়ি দিয়ে আমি লাউয়ের তরকারি করব, যেহেতু পারণের দিনে নিরামিষ খাওয়া দাওয়া করি, সেই কারণে মটরের ডালের বড়িটাই আমি আজকে ব্যবহার করছি, কলাইয়ের ডালের বড়িটা ব্যবহার করব না। তো মটরের ডালের বড়িগুলো আমার ভাজা হয়ে যাওয়ার পর এখন এই যে লাউটাও দিয়ে দিলাম তেলের মধ্যে ফোড়ন দিয়ে। তো লাউয়ের তরকারি করতে বেশিক্ষণ সময় লাগে না, ফটাফটি হয়ে যায় এবং খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর এই যে লাউয়ের তরকারিটা আমার রেডি হয়ে গিয়েছে। আর আমি সেইভাবে গোটা রেসিপিটা শেয়ার করলাম না। আর এই যে শেষে নামানোর আগে একটু ধনেপাতা কুচি আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ইচ্ছা করলে একটু ঘিও দেওয়া যেতে পারে। তো আমি আজকে আর গরমের মধ্যে ঘিটা ব্যবহার করলাম না, একটু সিম্পলভাবেই রান্নাটা সারলাম। আর বন্ধুরা, এই তো রান্না আমার কমপ্লিট হয়ে গেল। আরও ভাজা টাজা করেছি, সেগুলো আর আপনাদের সাথে আমি শেয়ার করিনি। তো কি কি রান্না হয়েছে আসুন দেখে নেওয়া যাক। এই যে এখানে মুগ ডাল হয়েছে, আর এখানে কুমড়ো ভাজা, আর এখানের আলু ভাজা, আর এটা চাটনি, আর এখানে আছে লাউ ঘন্ট, বড়ি দিয়ে লাউ ঘন্ট। তো সব রান্নাগুলোই ভালো হয়েছিল, খেতে কিন্তু খুব ভালো লেগেছে। আর এখানে সাদা ভাত আছে। আর গুড ইভিনিং বন্ধুরা, একেবারে সন্ধ্যাবেলায় চলে আসছি। আর এখন প্রচণ্ড বাতাস হচ্ছে, বেশ কয়েকবার বিদ্যুৎও চমকে উঠলো, মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি লাগবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকের মতো ধন্যবাদ, টাটা।